খবর ভিউয়ার্স, আশা করি সকলে অনেক 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 ভালো আছে। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে আমি সহজে বানিয়ে নিলাম চুইং জিঞ্জার, তবে এটা একটু ভিন্ন পদ্ধতিতে। তো চলুন শুরু করা যাক। চুইং জিঞ্জার বানাতে আমি প্রথমে গ্রেটারটি নিলাম। এই গ্রেটারটিতে অনেকগুলো ব্লেড বসানো যায় এবং বেশ অনেক কাজের। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো প্রথমে আদাগুলোকে আমি বড় একটা আদাকে কয়েকটি ছোটো ভাগে ভাগ করে নিলাম। এরপর আমি প্রথমে ছোটো প্লেটটা দিয়ে ট্রাই করে দেখব। আমি চাইছি এটাকে সুন্দর স্লাইস করে পিস করার জন্য। যদিও আমার আসলে এই প্রচেষ্টাটাতে অনেক কষ্ট ব্যাক পেতে হয়েছে, তো আমি এই ব্লেডটা চেঞ্জ করব এখন, এবং এটার থেকে একটু মোটা দাঁতের যে ব্লেডটি আছে সেটি দিয়ে আমি এখন চেষ্টা করে দেখব যে কতটা স্লাইস করতে পারি। তো ব্লেডটি লাগিয়ে এবার চেষ্টা করছি, কিন্তু আসলে এটা তো হচ্ছে না, আমাকে অনেক বেগ পেতে হচ্ছে, কারণ আদার মাঝে অনেকগুলো শিকড় থাকে, তো এই জন্য আমাকে অনেক বেগ পেতে হচ্ছে। আমি এটা চেঞ্জ করে নিলাম। এখন আমি যে আমাদের ঘরে বাংলা গ্রেটার, যেটা আমাদের সকলের ঘরে থাকে, সেটা দিয়ে ট্রাই করছি। এটি দিয়ে ওরকম ছোটো ছোটো টুকরোর মতো হবে না, কিন্তু এটাকে অনেকটা পেস্টের মতো হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আদা গ্রেট করতে গিয়ে এটা থেকে অনেক রস বেরিয়ে যাচ্ছে। আদা গ্রেট করা আমার সম্পন্ন হয়ে গেছে। এবার হাতের সাহায্যে থালার চারি অংশে সুন্দরভাবে এই আদা কুচিগুলোকে ছড়িয়ে দেব, যাতে রোদ পোহানোর সময় সুন্দরভাবে প্রত্যেকটি আদার টুকরোই রোদের আলো পৌঁছায় এবং সুন্দরভাবে শুকিয়ে যায়। এবার আদা কুচির উপরে ছড়িয়ে দেব হিমালয়ান পিঙ্ক সল্টের গুঁড়ো। এটা আমি বাসায় গুঁড়ো করে নিয়েছি। চারিপাশে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব। এবার কয়েকটি লেবুর টুকরো নেব এবং সেগুলো রস চিপে আদার চারিপাশে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এরপরে পুরো আদা, লেবু এবং নুন মাখানো জিনিসটিকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে পুরো প্লেটে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব চারিপাশে। এটি একটু সময় নিয়ে করতে হবে এবং যাতে চারিদিকে সুন্দরভাবে ছড়ায় সেভাবে করতে হবে, কারণ যখন আমরা রোদে পোহাতে দিব তখন যাতে আদা কুচির সমস্ত অংশে রোদের আলোটুকু পৌঁছায় এবং সুন্দরভাবে শুকিয়ে যায়। সব কিছু মাখানোর শেষে এবার আমি পুরো থালটিকে একটি নেটের সাহায্যে মুড়িয়ে নিয়ে ছাদে রোদের মধ্যে শুকোতে দেব। টানা 2 দিন কড়া রোদে শুকানোর পরে রেডি হয়ে গেছে আমার হোমমেড চুইং জিঞ্জার। আশা করি আপনারা নিজেরাও এখন ঘরে বানিয়ে নিতে পারবেন এই চুইং জিঞ্জারটি। আজ এই পর্যন্ত, দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন সকলে, সুস্থ এবং সুন্দর থাকবেন। বিদায়।